বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা সম্প্রতি তার বাবার রাজনৈতিক জীবন এবং বর্তমান পরিস্থিতির উপর একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। 25 সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে শামারুহ মির্জা লিখেছেন, যখন তিনি জেলখানায় তার বাবার সঙ্গে দেখা করতে যেতেন তখন বাবা নিজের কষ্টের কথা না বলে দলের ছেলেগুলোর কথা বলতেন। কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ। তিনি আরও বলেন, কেঁদে ফেলত আব্বু নিজেকে খুব অপরাধী ভাবত, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশোনা ঠিক করে করেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেরার সময় আম্মুকে বলতো কিছু টাকা দিয়ে যেও, সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায় সেখানে খরচ করত। শামারুহ মির্জা বলেন, 15 বছর গায়ে অনেকের আচর লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেন করবা, নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা? দলের বর্তমান তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে তিনি বলেন, আজকে কিছু কথা বলি ভাই ও বোনেরা, তোমরা যারা গত 15 বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছ, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছ, জেলে গেছো, মার খেয়েছ, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করলো, কে কি বলল না ভেবে কেরিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেও না। এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো, না কাউকে মায়ের দেয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট এনাফ। গণঅভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক। সবশেষে তিনি মন্তব্য করেছেন, লাইফের সবচেয়ে জরুরি হলো ইমান আর স্ট্র্যাটেজি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে, তাতেই দলের সবচেয়ে উপকার হবে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যাইতাছি নাকি কট খেতে যাইতাছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলে দেন আমরা জায়গা তাহলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতেছি ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধর মনে করুন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, আপনি বাইকতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।